প্রধানমন্ত্রীকে দেখেছি যখন আমার হাজারো ছাত্র জনতা রাজপথে গুলিবিদ্ধ হয়ে শহীদ হচ্ছেন, তখন আমাদের সেই তৎকালীন প্রধানমন্ত্রী তার মেট্রোলের জন্য কান্না করছেন। আমাদের মহিলা দলকে শক্তিশালী করতে হবে, সংগঠিত করতে হবে, না হলে এই দেশ কখনো উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে। এক মাতার এক দেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, এক মাতার এক দেশ, খালেদা জিয়ার বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভা মহিলা দলের দ্বিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার 14 ডিসেম্বর বিকেল 3টায় চকরিয়া পৌরসভা কোরক বিদ্যাপীঠ মাঠ চত্বরে অনুষ্ঠিত দ্বিবার্ষিক কাউন্সিল সম্মেলনে পৌরসভা মহিলা দলের আহ্বায়ক রিফাত সাবরিনার সভাপতিত্বে ও চকরিয়া পৌরসভা মহিলা দল সহ প্রচার সম্পাদক অ্যাডভোকেট ডলি সিদ্দিকী ও চকরিয়া পৌরসভা মহিলা দল সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার বিউটির সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মহিলা দল ভারপ্রাপ্ত সভাপতি হালাসা বেগম। তিনি চিন্তা করেছিলেন শুধু পুরুষদের দল বলে হবে না, আমাদের মহিলা দলকে শক্তিশালী করতে হবে, সংগঠিত করতে হবে, না হলে এই দেশ কখনো উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবে না। তখনই তিনি মহিলা দল গঠন করেছিলেন। একটা জাতিকে অন্ধকারে রেখে আরেকটা জাতি এগিয়ে যেতে পারে না, সেজন্যই আমাদের মহিলাদের সংগঠন করেছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক মেয়র ও সভাপতি নুরুল ইসলাম হায়দার। আপনার স্বামীকে ফিরিয়ে গেছেন, আপনার করার কিছু ছিল না, আপনি অসহায় হয়ে শুধু দেখে রেখে দিয়েছেন আর আল্লাহকে গজব দিয়েছেন। এই আওয়ামী লীগ সরকার, এই তার বাহিনী পুলিশ সরকার, পুলিশ সহ এই দেশের কোন পরিবার নাই যে নির্যাতন করে নাই, সমস্ত মানুষের পরিস্থিতি ছড়িয়েছে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, চকরিয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি এম গিয়াসউদ্দিন, চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম নুরুল আমিন কমিশনার, চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম আলী আকবর, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার ফারুক কুকন। এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। যদি 3টে ছেলে থাকে তাদেরকে মামলা হামলা গুম বিভিন্ন আতঙ্কে জেল জুলুমে রাখত। আর প্রতারণা শেখ হাসিনা এই দেশ নিয়ে অনেক প্রতারণা করেছে, এখনো ওর শেষ হয় নাই এই ষড়যন্ত্র। এই আমাদের দেশে এই 16 বছরের স্বৈরাচারী অনেক অন্যায় অবিচার করে। এক আল্লাহ আছে বলে ওর বিচার কিরকম হয়েছে আপনারা দেখেছেন। ওকে কুত্তার মতো তাড়িয়ে দিছে দেশের জনগণ। ওর বাবার যে মূর্তি বানাইছিল তার মূর্তির উপর প্রস্রাব করে দিছে। দেশের জনগণ চাইলে সব পারে, ওর ছবির উপর প্রস্রাব করে দিছে। তাই আমি বলবো দেশের প্রত্যেক পুরুষ